আমি এই 3টি টিপস ব্যবহার করি, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিমের খোসা দিয়ে রেসিপি বা টিপস করে দেখাবো, তোমরা দেখতে থাকো, একটুও না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমি ডিমের খোসাগুলো নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে আর শুকনো করে নিয়েছি। জল থাকলে ওটা হবে না, শুকনো করে নিতে হবে ধুয়ে। তারপরে এখানে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। আর গোটাগুলো দিলে বেশি ধরবে না, তাই আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি হালকা। তারপরে আমি মিক্সচার গ্রাইন্ডারটা কারেন্ট লাগিয়ে এবার চালিয়ে নেব। এই মেশিনটা আমার 20 বছর হয়ে গেছে, তাই এরকম পুরনো পুরনো দেখাচ্ছে। আর এটাতে গুঁড়ো করে নিলাম কেন, এই ব্লেডটা ধারটাও সুন্দর থাকবে। অনেক সময় ধার থাকে না, গুঁড়ো করতে চায় না, তাই ডিমের খোসাগুলো দিয়ে দিলে সুন্দর ধার হয়ে যাবে আর সুন্দর গুঁড়োও হয়ে যাবে যে কোনো জিনিস। আর তারপরে টিপসটি আমি কিছুটা রেখেছি, দেখলে তো। তারপরে আমি শিলপুতায় দিয়ে দিলি হাত দিয়ে, আমি নোড়া দিয়ে শিলপুতা দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করলে এই শিলটা অনেক সময় কি হয়, মানে কাটানো হয়নি বলে আমাদের বাটতে খুবই অসুবিধা হয়, মানে স্লিপ খায় যায়, তেল তেলিয়া ভাব হয়ে যায়। তাই ডিমের খোসাগুলো বেটে নিলাম। বাটার পরে দিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি। তারপরে এই যে আমার শিলপুতাটা সুন্দর, এই যে দাগগুলো দেখা গেছিলো নি, এই দাগগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর তার খিটে খিটে যে ময়লাগুলো থাকে শিল নোড়া, সেগুলো উঠে গেল। আর পরিষ্কারভাবে তার শিল নোড়াটা বাড়তেও সুবিধা হবে, তেলতেলা ভাবটা ছেড়ে গেল। তারপরে টিপসটি, লাস্টের টিপসটি, এই গুঁড়োগুলো না ফেলে দিয়ে সার হিসাবে ব্যবহার করলে কিন্তু গাছের গোড়ায় গোড়ায় দিলে গাছগুলো উর্বর পাবে। আদা গাছের গোড়ায়, লাউ গাছের গোড়ায়। এই টিপসটি ভালো লাগলে লাইক, শেয়ার,